আজ আপনাদেরকে দেখাবো কিভাবে সমুদ্রের বড় বড় মাছ ফ্যাক্টরিতে পিস পিস করে প্যাকেট করা হয়। আর এই প্যাকেটে এমন কি ব্যবহার করা হয় যার কারণে এই কাঁচা মাছের মাংস অনেক দিন পর্যন্ত পচে যায় না। আর শুধু এখানেই শেষ নয়, এর সাথে সাথে দেখাবো হরিণের বড় বড় শিং দিয়ে কিভাবে ফ্যাক্টরিতে ওষুধ তৈরি করা হয়। তার সাথে এটাও জানাবো এই ওষুধ কোন কাজে ব্যবহার করা হয়। তো চলুন শুরু করা যাক। ডিয়ার ভেলভেট ফার্মিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। হরিণের শিং দিয়ে কিভাবে মারাত্মক রোগের ওষুধ তৈরি করা হয় চলুন দেখা যাক। আমরা তো এটা সবাই জানি যে হরিণের মধ্যে অনেকগুলো প্রজাতি রয়েছে, আর তাদের মধ্যে কিছু প্রজাতির শিং থাকে, আবার কিছুর শিং থাকে না। কিন্তু এর মধ্যে এমন এক ধরনের হরিণ আছে যাদের শিং তাদের শরীরের থেকেও অনেক বেশি লম্বা হয়। যদি তাদের শিং কেটে ফেলা হয় তাহলে আবারও সেই শিং পুনরায় তৈরি করতে পারে, আর এদের শিং থেকেই তৈরি হয় মারাত্মক রোগের ওষুধ। ফ্যাক্টরিতে মেডিসিন তৈরি করার জন্য প্রচুর পরিমাণে হরিণের শিংয়ের প্রয়োজন পড়ে, যার কারণে এই প্রজাতির হরিণগুলোকে ফার্মের মধ্যে পালন করা হয়। আর বয়স 2 বছর হতে হতে শিংগুলো বেশ লম্বা হয়ে যায়। এদের শিংগুলো দেখতে কিছুটা ক্যাকটাসের মতো মনে হয়। এদের শিংগুলো যখন পুরোপুরিভাবে বেরিয়ে যায় তখন শিংগুলোকে গোড়া থেকে কেটে ফেলা হয়। আসলে এই শিং কেটে ফেলার ফলে তাদের কোনো ক্ষতি হয় না, বরঞ্চ আবার তাদের শিং পুরোপুরিভাবে বেরিয়ে আসে। এবার এই শিংগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। সর্বপ্রথমে শিংগুলোকে ওজন করা হয়, তারপর ফরমালিন মিশানো গরম জলের ওপর কিছুক্ষণের জন্য ধরে রাখা হয়। এভাবে ধরে রাখার ফলে শিংয়ের ভেতরে থাকা সমস্ত শুরুয়া নরম হয়ে যায়। তারপর শিংগুলোকে কয়েক ঘন্টার জন্য ঝুলিয়ে রেখে দেওয়া হয়। যখন পুরোপুরিভাবে শিংগুলো ঠান্ডা হয়ে যায় তখন একটা হিটিং মেশিনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। এই মেশিনের মধ্যে 76 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। শিংগুলোকে এরকম করার কারণ হচ্ছে শিংয়ের মধ্যে থেকে যেন সমস্ত কিছু খুব সহজে বের করে নেওয়া যায়। এটা যখন বের করা হয় তখন দেখতে একদম রক্তের মতো লাল লাগে। তারপর এগুলোকে বোতলে ভরে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর বোতলগুলো থেকে একটা মেশিনের মধ্যে ঢেলে দেওয়া হয়, যেখানে এই হিটিং মিক্সিং মেশিন এগুলোকে কয়েক মিনিটের মধ্যে একটা পাউডারে পরিণত করে দেয়। তারপর এই পাউডারের সঙ্গে আরও বিভিন্ন উপাদান মেশানো হয়, যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফেট। এরপর এই পাউডার দিয়ে তৈরি করা হয় ক্যাপসুল, আর কিছু পাউডার কৌটোতে ডাইরেক্ট প্যাকিং করা হয়। যেগুলো ক্যাপসুল তৈরি করা হয় সেগুলো হচ্ছে ভিটামিন ক্যাপসুল, যার মধ্যে মানুষের শরীরের প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস রয়েছে। আর যেগুলো পাউডার রূপে কৌটোতে লোড করা হয় সেগুলো শরীরের স্ট্রেস কমানোর ওষুধ। আসলে সারাদিন বাইরে ঘোরাঘুরি এবং কাজ করার পর শরীরে অনেক ক্লান্তি চলে আসে, আর এর সাহায্যে শরীর একদম ক্লিন হয়ে যায়। যা ব্যবহার করার নিয়ম সম্পূর্ণ আলাদা। একটা ছোট্ট টাবের মধ্যে সর্বপ্রথমে জল লোড করা হয়, তারপর এই পাউডারটা ঢেলে দেওয়া হয়, তারপর নিচ থেকে হালকা গরম বাতাস দেওয়া হয়। এই জলের ওপর পুরো শরীর থাকার ফলে শরীরে থাকা যে কোনো জায়গায় ব্যথা ভালো হয়ে যায়। এইভাবে যদি পরপর 15 দিন কন্টিনিউ করা যায় তাহলে তার শরীরে কোনো রকম রোগ থাকবে না। ক্যাটফিশ হারভেস্টিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, ক্যাটফিশ নামের এই মাছগুলো সমুদ্রতে পাওয়া যায়, কিন্তু বর্তমানে পুকুরে এগুলোকে বায়োফ্লক টেকনোলজির মাধ্যমে আবাদ করা হচ্ছে। সর্বপ্রথমে এই মাছের ডিম থেকে ফার্মের মধ্যে চারা তৈরি করা হয়, যা তৈরি করতে সময় লাগে মাত্র 15 দিন। তারপর এগুলোকে নিয়ে গিয়ে পুকুরে ছেড়ে দেওয়া হয়। এখানে একটা পুকুরে 10টা পুকুরের সমান মাছ রয়েছে, যাদেরকে খাবার দেওয়ার জন্য এরকম অ্যাডভান্স টেকনোলজির মেশিন ব্যবহার করা হয়। আর মাছগুলো যেন তাড়াতাড়ি বড় হয়ে যায় এজন্য এরকম টেকনোলজির ব্যবহার করে সবসময় পুকুরে স্রোত রাখা হয়।
তারপর যখন মাছগুলো পুরোপুরিভাবে বড় হয়ে যায় তখন এগুলোকে ধরে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর সর্বপ্রথমে একটা কন্টেনারে ঢেলে ফেলা হয়। তারপর একটা মেশিনের মাধ্যমে অটোমেটিক কেটে এরকম পিস পিস হয়ে বাইরে বেরিয়ে আসে। তারপর সামনে থাকা কয়েকজন ওয়ার্কার এগুলোকে চাকু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেয় এবং কাঁটাগুলোকে একটা একটা করে বেছে নেয়। তারপরে মাংসগুলোকে ছোট ছোট করে পিস পিস করে কেটে বাড়তি ছাড় অংশগুলোকে বাদ দিয়ে দেয়। তারপর এগুলোকে জলে স্প্রে করে ভালো করে ধুয়ে ফেলা হয়। তারপর এগুলোকে ফ্রিজিং করা হয়, যার ফলে এগুলো জমে একদম শক্ত হয়ে যায়। তারপর চলে যায় আর একটা সেকশনে, যেখানে এই মাংসগুলোর ওপরে হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হয়। তারপর চলে যায় প্যাকেজিং সেকশনে, যেখানে প্যাকেটের মধ্যে মাংসগুলো ভরার সঙ্গে সঙ্গে নাইট্রোজেন গ্যাস ভরে দেওয়া হয়, যার ফলে এই মাংস 90 দিন প্যাকেটে থাকা সত্ত্বেও নষ্ট হয় না বা পচে যায় না। এবার এগুলোকে কাগজের পেটিতে প্যাকেট করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। ক্যাভিয়ার ফার্মিং প্রসেস। বন্ধুরা, এটাও একটা সমুদ্রের মাছ, যার ডিমের মূল্য বিদেশে অনেক বেশি। এই মাছের ডিম সাধারণত কালো কালারের হয়ে থাকে। এই মাছকে বর্তমানে বিদেশের নিউ টেকনোলজিতে আবাদ করা হচ্ছে, আর বড় বড় কোম্পানিগুলো এই মাছের আবাদ করে কোটি কোটি টাকা ইনকাম করছে। আসলে এই মাছের ডিমগুলো সোনার দামে বিক্রি হয়, কারণ এই মাছের ডিম বিদেশের বড় বড় 5 স্টার হোটেলে পাওয়া যায়, যা খেতে অনেক সুস্বাদু। তাছাড়া এই খাবারকে তারা 7 স্টার রেটিং দিয়েছে। আসলে এই ডিম খেতে কতটা সুস্বাদু সেটা তো আমি জানি না, যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মাছগুলো যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় এবং তাদের পেটে ডিম চলে আসে, তখন সার্জারির মাধ্যমে তাদের পেট থেকে ডিমগুলোকে কেটে বের করে নেওয়া হয়। প্রত্যেকটা মাছের পেটে 1 থেকে 1.5 কেজি ডিম পাওয়া যায়, আর এই মাছ ডিম দেওয়ার মতো হতে প্রায় 1 থেকে 1.5 বছর সময় নিয়ে নেয়। এরপর এই ডিমগুলোকে মেশিনের মাধ্যমে ফিল্টার করে নেওয়া হয়, যার ফলে প্রত্যেকটা ডিম আলাদা হয়ে একটা একটা হয়ে যায়। তারপর এই ডিম 1 কেজি করে কৌটোতে লোড করে প্যাকিং করা হয় এবং সিল প্যাক করে বিক্রি করার জন্য মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি অনেক ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক করার সাথে সাথে আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর আপনি যদি এরকমই মজাদার ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত সবার আগে দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।